তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি রাই আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে। তো জামাই ষষ্ঠীর দিন ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি সকালবেলা ভুল আমরা এসেছি প্রায় 11টা বেজে গেছে। আসার আর একটু আগের কথা ছিল, কিন্তু দেখো অনেকটাই একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। মা কিন্তু ফোন করে একটু রাগারাগি করছিল, কিন্তু যেই আমাদের দুজনকে দেখলো মায়ের রাগ ভেঙে অমনি জল হয়ে গেল, অমনি একটা মিষ্টি হাসি দিয়ে দিল আমার মা। আর এদিকে কিন্তু মার সকালে জল খাবার করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মাটন কষাচ্ছে। আর এদিকে দেখো আজকে জামাই বাবাজি কি করছে। জামাই বাবাজি এসে এদিকে ড্রেস চেঞ্জ করে, ভীষণ পরিমাণে গরম পড়েছে, কি করবে বেচারা। তো দেখো ও পুরো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এবার হচ্ছে কি দেখো ড্রেস চেঞ্জ করে বসে আছে। আর হচ্ছে কি এই বাড়িতে যেই ড্রেসটা পরে থাকে নর্মালি ওই ড্রেসটাই পরে থাকে। তো দেখো আমরা বাবা মাকে এই প্যান্টটা উপহার দিয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে। আর একটু আমার কথাটা বেঁধে যাচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। আর আমি এখনও কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি, ওই একটা নর্মাল কুর্তি পরেই চলে এসেছি। এত গরম কি বলবো। তো যাই হোক, ওদিকে তো মা দেখো কুকিং করছে, আর আমি সকালের এখন জলখাবারটা খাবো, তোমাদের দাদাভাইকেও দেবো গুছিয়ে, আমিও খাবো। মা বললো আমি দিচ্ছি, আমি বলছি তুমি তো করে রেখেছো, এটাই ইনাফ, আমি করছি, গরমের মধ্যে তোমাকে আর গুছিয়ে গাছিয়ে দিতে হবে না। তুমি একেবারে দুপুরবেলার ভুড়ি ভোজের আয়োজনের সময় তুমি তোমার জামাই বাবাজিকে নিজে হাতে বেড়ে গুছিয়ে দিও। এখন আমিই দিচ্ছি ওকে জলখাবারটা, তুমি করো, আর তোমার আমি কী কী হেল্প করে দিতে হবে সেটা বল। মা বলছে কিচ্ছু করতে হবে না, তোরা চুপ করে বস। আর এদিকে দেখো আমরা আসবো আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসবো না, সেটা কি হতে পারে? সেটা হতে পারে না। আমার গোপু সোনাকেও কিন্তু সাথে করে নিয়ে এসেছি দেখো। তো আগেরবার কিন্তু ওকে আগের দিন নিয়ে এসেছিলাম, যেহেতু আগেরবার বৃহস্পতিবার জামাই ষষ্ঠী এরকম পড়েছিল সেই জন্য। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু চলে এসেছে টিফিন করতে। তো মা ওকে অনেকবার বলেছে যে আয় চলে আয়, খেয়ে নে। ও বলছে না, দিদি আর জিজু আসবে তারপরে আমি খাবো। তো দেখো ওর জিজুকে খেতে দিয়ে দিয়েছি, এবার ও খাচ্ছে, এবার আমিও খাবো। আর আজকে সকালে জলখাবারে জামাই ভোজের আয়োজনে কী ছিল চলো বন্ধুরা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। গরম ফুলকো লুচি ছিল, লুচিটা একটুখানি নরম হয়ে গেছে, যেহেতু মা অনেকক্ষণ আগে ভেজে রেখে দিয়েছে, সকালেই ভেজে রেখে দিয়েছিল। বারবার ফোন করছে, বলছে আয়। মা যদি সকালে জলখাবারটা কমপ্লিট না করে তাহলে কি করে বেলার রান্নাটা শুরু করবে, ওর জন্য। আর ছিল কালো জিরে দিয়ে আলুর তরকারি, যেটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। ডিম সিদ্ধ ছিল, ল্যাঞ্চা ছিল, এটা কিন্তু শক্তিগড়ের ল্যাঞ্চা, আর ছিল বরফি। আর আমরা দেখো গতকাল রাতে গিয়েছিলাম কেনাকাটি করতে, সেখান থেকে এই যে নিয়ে এসেছি আম, লিচু নিয়ে এসেছি। আমের কি দাম বলবো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, মানে প্রচুর দাম, লিচুর থেকে আমের দাম প্রায় দ্বিগুণ। তো দেখো আম নিয়ে এসেছি। জামাই ষষ্ঠীতে আমাদের সেরকম কোনো নিয়ম নেই, অনেকের মধ্যে বিভিন্ন রকমের নিয়ম থাকে, তো আমার সেই সব নিয়মগুলো না খুবই ভালো লাগে, কিন্তু আমাদের মধ্যে কোনো নিয়ম নেই, যেহেতু মা ঠাকুমাকে দেখে এসছে কোনো নিয়ম না পালন করতে। আমার পিসেমশাই আসতে এমনি রান্নাবান্না করে দিত খেতে, তো মা তো সেই নিয়মটাই পালন করে, তো তার জন্য আমরাও আর হচ্ছে মানে সেটাই, মানে কি আর বলবো, মানে সেটাই আমাদের মধ্যে যেহেতু নিয়ম নেই বলে, তার জন্য আমাদের মধ্যে অনেকের মধ্যে খেজুর, জাম, বিভিন্ন রকমের আরও ফল টল লাগে, কিন্তু না আমাদের মধ্যে মাকে বলি কাঁঠাল নিয়ে আসতে, যেহেতু এই গরমের মধ্যে না কাঁঠালটা সেরকম ভালোবাসে না, মা একটু ভালোবাসে, তো ওই বড় কাঁঠাল আর আমরা নিয়ে আসি না, ওই এমনি খোলা কাঁঠালই নিয়ে আসি। তো আজকে না সেরকম মন মতন পাইনি, তার জন্য আর আনিনি। তো ওদিকে তো তোমাদের দাদাভাইকে জলখাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার মায়ের না ভীষণ গরম লাগছিল, আর মার প্রেশারটাও বেড়েছে। আমি বললাম তুমি একটু রেস্ট নাও, আমি ওদিকে আম লিচুগুলো ওগুলো সুন্দর করে বের করে সাজিয়ে রেখে দিলাম, কারণ গতকাল রাতে আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেই যে যেরকম ব্যাগ ভরে নিয়ে এসেছিলাম ওরকম ব্যাগ সমিতি ছিল, আর বের করিনি, যেহেতু এই বাড়িতে সকাল চলে আসবো বলে। তো তার জন্য তোমাদের দাদাভাই বারবার বলছে গরম পড়েছে, ওগুলো আগে বের করে খুলে রাখো, ঠিকই বলেছে। তো যাই হোক, আমি এদিকে দেখো আমার বাড়ির ড্রেস পরে নিয়েছি, নাইটি পরে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছি, আমি জাস্ট একটু নাড়াচ্ছিলাম, আর পটলটা ভাজছিলাম।
আর এদিকে মার হয়েছে দেখো হাত কেটে গেছে শিঙি মাছ কাটতে গিয়ে, তো মার হাতটা ভীষণ ব্যথা করছিল। আমি বললাম তুমি একটুখানি রেস্ট নাও। আর এদিকে ভীষণ গরম কি বলবো, মানে গরমে পুরো নাজেহাল অবস্থা। আর মায়ের শরীরটাও ভালো না, মার প্রেশার বেড়েছে। তো তার মধ্যে মাকে বলছে তুমি এত কিছু কেন করতে যাচ্ছ, এত কিছু করতে হবে না, তোমাদের দাদাভাইও বারবার বলছে। তো তোমাদের দাদাভাই বারবার বলছে এত কিছু করার কোনো দরকার নেই, কিন্তু মা এর যে ইচ্ছা, জামাই ষষ্ঠীর নিয়ম নেই তাতে কি হয়েছে, কিন্তু জামাইয়ের ভোজের বিশেষ আয়োজনটা কি করবে না আজকের জামাই ষষ্ঠীর দিনে, সেটা কি হতে পারে? আর এবারে জামাই ষষ্ঠীটা আমাদের কেমন কাটলো সেটা বন্ধুরা দেখতে চাইলে পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো স্কিপ না করে দেখো মায়ের গিয়েছে হাত কেটে, আর তোমাদের দাদা ভাই, আমার বাবা সবাই না আমার হাতের না এই চিংড়ি মাছের পোস্তটা খেতে ভীষণ ভালোবাসে, চিংড়ি মাছের পোস্ত ভাপাটা। তো ওর জন্য দেখো আমি শিলে বেটে নিয়েছি পোস্ত আর চাল মগজ আর কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ দেখো মা হচ্ছে গিয়ে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে, চিংড়ি মাছ কাটে না, চিংড়ি মাছ খুঁড়তে হয়, ভুল বলে ফেললাম। তো যাই হোক গতকাল রাতেই কিন্তু সব বাজারঘাট করে কমপ্লিট করে রেখে দিয়েছিল। আর হচ্ছে তারপর মা দেখো সেই চিংড়ি মাছটার মধ্যে প্রচুর ঘিলু ছিল, আর সামান্য নুন হলুদ মাখিয়ে একটুখানি কেমন বলে কড়াইতে দিয়ে একটু সাদলে রাখে না কি বলে, সেটা একটু করে রেখে দিয়েছিল। তার চিংড়ি মাছটা প্রচুর ঘিলু ছিল। তো আমি দেখো চিংড়ি মাছ ভাপা করতে দিয়েও দিয়েছি, আর চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আর ভীষণ গরম, আমি তোমাদের বলছি দেখো এই দেখো ওদিকে চিংড়ি মাছ করছে আর এদিকে ভীষণ গরম লাগছে কি বলবো। আর তার মধ্যে একটুখানি পড়েছিলাম হালকা করে চোখে কাজল, দেখো মুখটা পুরো একদম ভুতুরে পেঁচার মতন হয়ে গেছে, কাজল পুরো একদম ঘেমে না লিপটে গেছে। তো আমি যেই কাজলটা পরি সেটা একদম ঘাটার কথা না, কিন্তু জিহারে গরম পড়েছে না বারবার করে মুখ মুচ্ছি, এত ঘেমে যাচ্ছে আর না কাজলটা না ঘেটে গেছে। তা ফাইনালি আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে এসেছে, চিংড়ি মাছের ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা গ্রেভি টাইপের হয়েছে। শুধু পোস্ত দিয়েও ভালো লাগে, কিন্তু চাল মগজ দিলে না জিনিসটা আরও মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। এই ভোজের বিশেষ আয়োজনে আজকে দুপুরের মেনুতে কী কী ছিল চলো বন্ধুরা জামাই বাবাজিকে খেতে বসানোর আগে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমরা আমলিচু নিয়ে এসেছিলাম, আর এই মিষ্টিগুলোই নিয়ে এসেছিলাম গতকাল রাতে কিনে, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর বেশি কিছু নিয়ে আসিনি, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল যে আইসক্রিমটা নিই, আমি বললাম না এখন আইসক্রিম নিতে হবে না, তুমি এক কাজ করো সন্ধ্যাবেলার দিকে গিয়ে আইসক্রিমটা নিয়ে এসো, এখন নিয়ে রাখা মানে বেকার, এখন কেউ খাবে না। ভোজের বিশেষ আয়োজনে দুপুরের মেনুতে আজকের ছিল জামাই ষষ্ঠী লেখা একটা সুন্দর কেক, 5 রকমের মিষ্টি, আম লিচু, সাদা ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ঝুরঝুরে আলু চিপস, তার মধ্যে বাদাম দেওয়া, আর জল না থাকলে হয়। তারপর ছিল লাল টকটকে একেবারে মাটন কষা, যেটা জামাইয়ের খুবই পছন্দের, মাছের মাথার মুগের ডাল, সব কটা খাবারই তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দের। ডিম ভরা ছিল ইলিশ মাছ, যেটা সর্ষে দিয়ে করা হয়েছিল, আর ছিল চিংড়ি মাছ, যেটা আমি করেছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাও বললাম আমি পোস্ত আর চালমগজ দিয়ে করেছিলাম। আর জেলি টাইপের আমের চাটনি, দই, আর ছিল সাদা ভাত, পাঁপড় ভাজা, স্যালাড। আর পুরোটাই কিন্তু আজকের পরিবেশন করা হয়েছে মাটির পাত্রে, আর যেটা মাটির পাত্রে রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে শাশুড়ি মা তার জামাই বাবা জীবনকে। জামাই বাবা জীবন চলো এবার তুমি খেয়েই বলো কেমন হয়েছে খেতে। জামাই বাবা জীবন দেখো এখন মাখছে, আর বাবা হাসিটা দেখলে আজকের বিশেষ দিন একটা বিশেষ স্মাইলি হাসি দিয়ে দিল। তো আমাদের ঘরে না জায়গা খুবই কম, তোমরা সবাই জানো। তো তোমাদের দাদাভাইকে বহুবার বলা হয়েছে টেবিলে খাওয়ার কথা, ওর টেবিলে খাবে না, ওর ইচ্ছা মাটির পাত্রে খাবো, তাও আবার আমি টেবিলে বসে মেঝেতে বসে খাবো, একটা অন্যরকমই একটা ফিলিংস আসবে। তো ঠিক আছে, আজকে যেহেতু জামাই বাবা জীবনের বিশেষ দিন, জামাই বাবা জীবনের বিশেষ দিন মানে জামাই ষষ্ঠীর দিন, তো জামাই বাবা জীবনের ইচ্ছেটা তো পূরণ করতেই হবে। আর সরি বন্ধুরা, আমি তোমাদেরকে কাছে খুব মানে বারবার বলছি সরি, আমার কথাগুলো বেঁধে যাচ্ছে, মানে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমি ভিডিওটা এডিটই করতে পারছি না, মানে এত ঠান্ডা খেয়েছি, আর এসিতে কনস্ট্যান্ট শুয়ে যাচ্ছি, আর ভীষণ গরম পড়েছে, এত বারবার গা ধুচ্ছি, তার জন্য ভীষণ ঠান্ডা লেগেছে, কথা বেঁধে যাচ্ছে। তা তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে, আর এদিকে বাবা
বাবার ভাই খাচ্ছে। বাবার কিন্তু ভিডিও ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাবা খালি গায়ে ছিল। আর আজকের এই বিশেষ দিনে শাশুড়ি মা নিজে হাতে জামাইয়ের পাতে ভাত বেড়ে দেবে না, সেটা কি হতে পারে? তো জামাই বাবা জীবনের পাতে কিন্তু ভাতটা বেড়ে দিল। জামাই বাবা জীবন বললে আর লাগবে না মা, আর লাগবে না। মা বলছে না লাগবে না বললে হবে, খাও। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু গত 3 দিন খুব শরীর খারাপ গেছে, মানে জামাই ষষ্ঠীর আগের 3 দিনের কথা বলছি। ভীষণ ওর শরীর খারাপ গেছে, ভীষণ শরীর খারাপ গেছে। বেচারা 3 দিন খায়নি, ঠিক আছে? মানে ওর শরীর এত খারাপ ছিল, মানে মুড়ি সিদ্ধ ভাত ও এগুলো খেয়েছে, মানে ওর এতটা পরিমাণ শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ ছিল। ভাবতেই পারিনি যে ও জামাই ষষ্ঠীতে যেতে পারবে আর খেতে পারবে। আর প্রত্যেকবারই মা চেষ্টা করে ওর পছন্দের সব কিছু রান্না করে দিতে, যেহেতু দেখো আমাদের মধ্যে কোনো নিয়মকানুন নেই। তবুও আজকের দিনে তো একটা, মানে আমি যেহেতু বাড়ির একমাত্র মেয়ে, সবারই বাবা মার কাছে একা হোক আর 2জন হোক 3জন হোক যাই হোক, বাবা মায়ের কাছে তো মানে ছেলেমেয়েরা সবাই সমান। তো যাই হোক, যেহেতু আমি একা আর জামাই হিসেবেও তোমাদের দাদাভাই একা, তো ওই জন্য ওর একটুখানি অন্যরকমই একটা ভালোবাসা থাকে, ঠিক আছে? আর ও আমাদের বাড়ির সবাইকে খুবই ভালোবাসে, তোমরা সবাই কম বেশি জানো যারা আমার প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসছো। আর ওদিকে কিন্তু বাবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বাবাকে আমি ওষুধের কৌটোটা আগিয়ে দিলাম, তারপর বাবা এখন ওষুধ খাচ্ছে আর আমিও খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর আমার স্ট্যান্ড নেই, এই স্ট্যান্ড না থাকার কারণে আমি বিগত অনেক দিন তোমাদের সাথে ডেইলি ব্লগ করে শেয়ার করিনি। তো একটু রাগারাগি চলছিল, বরের সাথে রাগ করে অভিমান করে আর করিনি। তারপর যাই হোক, ওই মানুষটার উপরে রাগ অভিমান করে আর থাকা যায় না, এমন একটা মানুষ, সত্যি কথা। কিন্তু বরের উপর কিন্তু বেশি দিন রাগ অভিমান করে থাকা যায় না, কি বলো? আর এদিকে মা আমার পাশে দাঁড়িয়ে আছে, মাকে বলছে তোমাদের দাদাভাই বারবার আমার আর কিছু লাগবে না, আপনি যান গিয়ে খেতে বসুন, খেতে বসুন। মা আর কেউ কথা শোনে নাকি? মা আর বসা দেওয়া অনেক বলার পর তারপর গিয়ে বসেছিল। তারপর সবার ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা গেছে এখন, মানে বাইরে মাকে কেউ ডেকেছে মনে, হ্যাঁ সেই মা গিয়েছে। আর আমি এদিকে দেখো গ্লাসে গ্লাসে এখন কোল্ড ড্রিঙ্কসগুলো ঢালবো। তোমাদের দাদাভাইকে বলছি যে আমি কাচের গ্লাসে দিই, তোমাদের দাদাবাদি বলছে অত ফর্মালিটি লাগবে না, ঠিক আছে? আমি এখন এই বাড়ির ছেলে হয়ে গেছি, তুমি যাও তো স্টিলের গ্লাসেই নিয়ে আসো, শুধু মায়ের কাজ বাড়ানোর ধান্দায় তুমি থাকো, নিজে তো কিছু করো না। আমি বলি এই একদম এরকম বলবে না। মা বলছে না, আজকেও আমার অনেক কাজ করে দিয়েছে, অনেক হেল্প করে দিয়েছে। সত্যি তোমরা তো দেখলে মায়ের শরীরটা ভালো ছিল না, মা শুয়েছিল। আর মায়ের কষ্ট যদি ছেলেমেয়েরা না বোঝে তাহলে কে বুঝবে বলো? মা বাবার কষ্ট তো ছেলে মেয়েদেরই বোঝা দরকার না? তো আমি দেখো গ্লাসে কোল্ড ড্রিঙ্কসগুলো ঢেলে দিচ্ছি সুন্দর করে, এবার গ্লাসে কোল্ড ড্রিঙ্কসগুলো ঢেলে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আর আমি গরমে একদম সাজুগুজু করিনি, জানি না কেন অনেকেই কিন্তু কি সুন্দর সাজুগুজু করে গরমের মধ্যে, সেজে গুজে বাপের বাড়িতে আসে জামাই ষষ্ঠীর দিন। আমি প্রত্যেকবার ভাবি যে সেজে গুজেই যাবো, কিন্তু বিশ্বাস করো আমি পারি না এই গরমের কারণে। আর কাছে পিঠে তো মানে কাছে থেকে কাছে, আর সেরকম একটা সাজায় না, কোনো রকম একটা পরে চলে গেলেই হয়। আর বাবা দেখো কোল্ড ড্রিঙ্কসটা খেতে চাইছিল না, শুয়েছিল, ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, বলছে আমি খাবো না। আমি বলছি না ওঠো ওঠো ওঠো, নাহলে তোমার জামাই রাগ করবে, খাও আগে খাও খাও। তারপর দেখো ভাই গিয়েছিল দোকানে, ভাইকেও ডেকে নিয়ে আসলাম, বললাম নে আয় চলে আয়, ফোন করে ওকে ডেকে নিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই কী বেশ একটা আমাকে এখন বলবে, ঠিক আছে? হ্যাঁ ও আমাকে ডাকছিল, আমি একটুখানি সাড়া দিইনি, ঠিক আছে? তার জন্য একটুখানি বাবুর দেখো একটুখানি কেমন একটু রাগ রাগ ভাব কী জানি একটা বেশ বলছিল। তো যাই হোক, ওর কথা আমি একটু কান দিইনি। যাই হোক, স্বামী স্ত্রী সম্পর্কে তো এই রাগ এই অভিমান এরকম চলতেই থাকে, ঠিক আছে? স্বামী স্ত্রীর সম্পর্কে এরকম একটা সম্পর্ক, কী বলবো বন্ধুরা, এই বসে ভালো কথা বলছি, কথা বলতে বলতে লেগে গেল ঝগড়া। মানে এটা একটা লেটেস্ট জিনিস, সত্যি কথা। আমাদের সাথে তো এরকম হয়েই থাকে প্রায় সময়, মানে দুজনে ভালো কথা বলছি লেগে গেল ঝগড়া, এরকম হয়েই থাকে। তো যাই হোক, এরকম আমার মাটা না, মানে কি বলবো, এতটা ভালো আর এতটা সাদাসিধে, মায়েরা মনে এরকমই হয়। মানে মাকে বলছি মা থামস আপটাকে বলো, কি ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। আর এই ছোট্ট বোনটা, এটাও ওই বোনটা না আমাদের বাড়িতেই থাকে, খুব ভালো। তো এই বোনটার না শরীরটা ভালো না, গ্যাস হয়ে গিয়েছিলো। তো মা বললো যা বোনটাকে একটুখানি গিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আয়। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর তোমাদের দাদাভাই বললো চলো একটুখানি ছাদে যাই। বলছি চলো তাহলে ছাদে যাই। তো দেখো ওর সেরকম আশা হয় না, সেই আগের বছর জামাই ষষ্ঠীতে আমাদের বাড়ি ছাদে এসেছিলো, আর তার মধ্যে মাঝে একবার এসেছিলো, আর এই আজকে আবার এবছর জামাই ষষ্ঠীতে আসলো। এখন আসলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, এখন আসলাম একটুখানি ভাবলাম চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। বেশ সুন্দর ফুরফুরে ছাদে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। জামাই ষষ্ঠীতে তো আজকের বুড়ি বোঝ খেয়ে গরমে কষ্ট হয়ে গেছে, হাসপিস করছি। আর তোমাদের দাদা ভাইয়ের তো কদিন ধরে শরীরটা বেশ ভালো ছিল না। মা তো অনেক কিছু রান্না করেছে, তোমাদের তো দেখালাম, সব কটাই রান্না জাস্ট পাও হয়েছিল। এখন এসেছি ছাদে হাওয়া খেতে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে।
ভীষণ গরম আমাদের এখানে। আর একটা প্লেন চলে গেল। এখানে একটুখানি ছাদে হাওয়া টাওয়া খাই। আর কি ভালো লাগছে দেখো আকাশটা, দেখো সব কাকগুলো উড়ে উড়ে, সব পাখিরা উড়ে উড়ে সবাই যে যার বাসায় ফিরে যাচ্ছে। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর ছাদে দেখেছো লাউ গাছের কিন্তু এখন আর পরিবেশ নেই। লাউ গাছের এই যে দেখো এরকম অবস্থা, মানে পুরো গাছ হাতটাতে এই অর্ধেকটা জুড়েই তোমরা জানো পুরো মাচা হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে, মাছটাকে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই জায়গাটা দেখো কিছু কিছু কি করেছে, সব এই ডালপালা এক জায়গায় করে শুকিয়ে গেছিলো, সেইগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছে। বৃষ্টি পড়েছিল দেখো, এই যে দেখো জায়গায় জায়গায় তাই জন্য এরকম হয়ে গেছে পুরো একদম। ওই পাশটা পরিষ্কার করতে হবে। আর একদিন এত রোদ থাকে না, ছাদে দিনের বেলা এসে পরিষ্কার করা যায় না, বিকালবেলা পরিষ্কার করা হয়। এগুলো আর একটু শুকিয়ে গেছে, এখন একটা বস্তার মধ্যে ভরে ময়লার গাড়িতে ফেলে দিতে হবে। লাউ নিচে রাখা আছে যে দেখাই হয়নি, যে হচ্ছে ওগুলো সব বীজ হয়ে পেকে গেছে, মানে সব গাছের ভিতর ছিল, দুটো মাত্র পাকিয়েছি, এক্সট্রা এত লাউ হয়ে মানে পেকে ছিল গাছের ভিতর। তো চলো নিচে চলো, গেলেই তোমাদের একটু দেখাতে পারবো। এই দেখো কত লাউ সব আমাদের দেখো পেকে এখানে সব জড়ো হয়ে আছে, দেখেছো? এই না গো, মিথ্যা কথা বলছে আমার ভাইটা। হ্যাঁ এই দেখো সব লাউগুলো এই যে পেকে দেখো বীজ হয়ে আছে, এই দেখো দেখতে পাচ্ছ। অনেকটা সময় আমরা একসাথে ছাদে কাটালাম, খুবই মজা হয়েছিল। মানে তোমাদের দাদা ভাই, আমি, তারপর আমার ভাই, আমার মা সবাই মিলে ছাদে বসে গল্প করছিলাম, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ঠিক আছে। মানে অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যাওয়া হয়, মানে কথা বলতে বলতে মানে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর এই লাউ গাছ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিলো। তারপর সবাই গা ধুয়ে নিয়েছে, আমি আর গা ধুতে পারিনি, বিশ্বাস করো। মানে এত ঠান্ডার পর। আর এই পাখাটার কথা বলছি, এই পাখাটা বাবা আর মাকে দেওয়া হয়েছে দোকানে বসার জন্য। তো বাবাকে বলছে চলো দোকানে নিয়ে যাই সেট করে দিই। তো বাবা বলছে না আজকে দিনটা থাক, কালকে সেট করে দিস। আর পাখাটা না অনেকটা একটু মানে বড় হয়ে গেছে, একটু ছোট সাইজের একটু টেবিল ফ্যানটা নিয়ে আসলে ভালো হতো। কারণ আমাদের দোকানে ফ্রিজের পাশে যেই জায়গাটা রাখা হবে ওইখানে না জায়গাটা একটুখানি ছোট, ওই জন্য একটুখানি মানে জিনিসপত্র সরাতে হবে, সরিয়ে গোছগাছ করে তারপর ওখানে পাখাটাকে সেট করতে হবে। তো বাবা বললে আজকে দিনটা থাক, কালকে একবারে সরিয়ে টরিয়ে ঠিকঠাক করে নেবো। আর এই যে দেখো আমাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। ওকে আমি বেশ একটুখানি কী করলাম, ঠোঁটটা ধরে চিপে দিলাম, ও আমাকে একটা মাথার মধ্যে গাঁটটা দিলে। তোমাদের একটু আগে বললাম না স্বামী স্ত্রীর মানে সম্পর্কটা এরকম, মানে টম আর জেলির মতন, মানে আমাদের তো এরকম সম্পর্ক। এই ভালোভাবে কথা বলতে পারে নিয়ে লেগে গেলে তুলকালাম ঝগড়া, ঠিক আছে। মানে ওই ঝগড়া আবার খানিকেরই, আবার কিছুক্ষণ পর আবার ভাব ভালোবাসা যেইকে সেই। তারপর তোমাদের দাদাই বলছে একটু আইসক্রিম নিয়ে আসে, আমি বললাম যাও যাও যাও। তো এই করতে করতে অনেকটা মানে রাতের দিকেই গিয়েছিল আইসক্রিমটা আনতে। ভেবেছিল রাত্রিবেলা ডিনার করার পর তারপর আইসক্রিমটা খাবে, আমি বললাম কি না। আর এই আইসক্রিমটা নিয়েও একটুখানি হয়ে গেল দুজনের মধ্যে একটু ঝামেলা, মুখ কালাকালি। ও আইসক্রিমটা নিয়ে এসে বলছে যাও গিয়ে দোকানে ফ্রিজে রেখে দিয়ে আসো। আমি বললাম কি না একটুখানি বাদেই খেয়ে নেবো। আমি আর যাইনি, আইসক্রিমটা গলে গেছে বলে বাবুর একটুখানি মুখটা কালো হয়ে গেল। ভালো লাগছে তো দেখতে, সুন্দর দোকান, ঝুমফুল বেলফুল সব আছে, সব ফুল জিনিস। তো এখানেই পোকা বসানো কতগুলো কত সুন্দর করলে আরো ভালো হবে। জলটা ওইদিকে বেশি পড়ে, হ্যাঁ ওই দিকটা হ্যাঁচলা বা ওইদিকে গাছটা। ও আকাশটা সেই লাগছে দেখি যেমন দেখো আকাশটা। হ্যাঁ হ্যাঁ আইসক্রিমটা গলে যাওয়াতে বরবাবু আমাকে একটুখানি মুখই করে দিল। তো আমার মুডটা খারাপ বলে আমি ছাদে চলে এসেছি, আমার ভাইও আমার সাথে চলে এসছে, ঠিক আছে ছাদে। তো বলছে কী রে ছাদে চলে আসলি কেন? তো আমি চলে আসলাম ছাদে, এসে একটুখানি বৃষ্টির ভিডিও ক্লিপ নেব আর একটু বৃষ্টিটা উপভোগ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে ছাদে বসেছিলাম, মাও এসেছিলো, বেশ মজা হচ্ছিলো, তোমাদের দাদাভাইকেও ডাকছিলো, ও ঘরেই বসেছিল। তো ওর একটু মাথাটা গরম হয়ে গেছে, প্রথম কথা ও বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, ও আইসক্রিমটা আনতে গেছে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে আমাকে রাখতে বলেছিল ফ্রিজে, আমি আর রাখিনি। সেই কারণে বড়বাবুর মাথাটা হয়ে গিয়েছিল গরম। চলো তো ঘরের দিকে যাই। আবার ভয় পেও না, ভেবো না যে আমরা কোথাও চলে গিয়েছি, ওরকমই তো।
ওরকম করতে নেই। তারপরে ঘরে আসলাম, দেখো বরবাবু একটুখানি পাটা নিয়ে এরকম আমাকে লাথি দেখাচ্ছিল, আমি আবার বললাম এরকম করতে, তারপর একটুখানি আঙুলগুলো ফুটিয়ে দিলাম, রাগ ভেঙে পুরো একদম গলে জল। তো আমাদের এরকমই চলতে থাকে বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই এরকমই চলে স্বামী স্ত্রীর সম্পর্ক। পরে আমি ওকে বললাম এসো স্বামী আমার প্রাণনাথ, আমি তোমার একটু সেবা করে দিই। এবার পায়ের আঙুলগুলো এখন ফুটিয়ে দিচ্ছি, ফুটিয়ে দেওয়ার নাম করে না, আঙুলগুলো ধরে আমি টানাটানি করছি, এরকম করে মোচকে দিচ্ছি, ঠিক আছে। তারপর আবার গাল ধরে বলছি, ও আমার বর তুমি রাগ করেছো, আইসক্রিমটা গলে গেছে বলে, তুমি কি গোটা আইসক্রিমটা কামড়ে কামড়ে খেতে? আইসক্রিমটা তো লোকে গলিয়েই খায়। তো যাই হোক, ঠিক আছে, বরের তো এদিকে রাগ অভিমান সবই ভেঙে গেল। আর আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। জামাই ষষ্ঠী আমাদের এবার কেমন কাটলো জানতে চাইলে কিন্তু কি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।